গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি। এর আগে একটা রিপোর্ট করেছিলাম দর্শক। সেখানে বলা হচ্ছিল গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু সংসদ নির্বাচনের কথা সেখানে ছিল না। আজকে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে দেখছি যে সংসদ নির্বাচনের কথাও বলা আছে। তো এটা ভালো একটা অগ্রগতি। যদিও আমার যেটা ধারণা যে গণপরিষদের নির্বাচন বড় রাজনৈতিক দল বিএনপি চাইবে না। এখানে বিএনপি একটা ফ্যাক্টর। এখানে যত যাই বলুক না কেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বটে, কিন্তু এই আন্দোলন ওটা এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি অব্যাহতভাবে করেছে। ফলে বিএনপির একটা গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য আছে। আছে বাম গণতান্ত্রিক জোট, অনেকগুলো রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলগুলো কখনো গণপরিষদের কথা বলেনি। আর কেউ বলেছে কিনা জানি না। যেখানে এতগুলো রাজনৈতিক দল বারবার বলছে যে সংকট কাটাতে দ্রুত সংসদ নির্বাচন দরকার, সেখানে এই সংসদ নির্বাচনের সাথে আবার গণপরিষদ যুক্ত করা, এটা আমার মনে হয় যে বাস্তবে সম্ভব না। এছাড়া ওই গণপরিষদ নির্বাচন, সেকেন্ড প্রোক্লেমেশন, তারপরে নতুন সংবিধান, এই বিষয়গুলোকে বিএনপি বলছে যে এটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন, মির্জা আব্বাসের বক্তব্য দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেখেন, সবাই কিন্তু এটা নেতিবাচকভাবে নিচ্ছে। ফলে এইসব ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আলাদাভাবে এগোনো খুব কষ্টকর। এটা যদি জাতীয় গণতান্ত্রিক পার্টি এগোতে চায়, তাহলে শুরুতেই কিন্তু ঝামেলা বাঁধবে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এই ঝামেলা অন্তর্বর্তী সরকারের নিতে পারবে না। তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। এবং যদি কোনো কারণে সরকার যদি ছাত্রদের এই দাবির ব্যাপারে যদি আগ্রহ দেখায়, তাহলে কিন্তু সরকার বিতর্কিত হবে। এবং বিএনপিরা আগেই বলেছে যে সরকারের ভেতরে থেকে নতুন দল করা হচ্ছে, এখনো ছাত্র প্রতিনিধিরা আছে। ফলে এই সরকার নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ হবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না, এবং বিএনপিটা মানতে চাইবে না। ফলে খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায়, যে নতুন নতুন যে দাবি, যে নতুন সংবিধান, সেকেন্ড প্রোক্লেমেশন, হ্যাঁ, এই বিষয়গুলো অতটা সোজা না। যাই হোক, নাহিদ ইসলাম বলছেন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে। এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। নতুন সংবিধানের ব্যাপারেও তো আপত্তি আছে। সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে যে নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করবেন, কিন্তু এখন এত ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যাক, এটা সাভার স্মৃতিসৌধ এবং এবং তারপরে রায়ের বাজার কবরস্থানে গেছেন ছাত্র নেতারা, ভালো। এইটা অন্তত স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতি তাদের এই অঙ্গীকারটা খুবই আশা জাগায় নিয়ে। কিন্তু রাজনৈতিক বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যেভাবে এগোচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, তার মতন করে তার সাথে যদি অন্য রাজনৈতিক দলগুলোর সমন্বয় না ঘটে, তাহলে সংঘাত অনিবার্য। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।